নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস গেট ত্রিপুরা এক্সাম। সো ফ্রেন্ডস, তোমরা জানো যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস আমরা অনেকদিন ধরে করাচ্ছি। তো কয়েকটা দিন ধরে তো মিডলে করাতে পারিনি, তো তার জন্য আজকেই কিন্তু যে 12, 13 এবং 14 ডিসেম্বরের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল আমরা সেগুলো নিয়ে আসছি। তোমরা জানো যে আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি, তো সেইভাবে আমরা সেগুলো তোমাদেরকে করাচ্ছি। তার পাশাপাশি যেসব ডেটসগুলো রয়েছে সেগুলোও করিয়ে দেবো, আজ না হলে কাল। ঠিক আছে ফ্রেন্ডস, তোমরা হোপফুলি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসবে যারা দেখোনি। যারা যারা আমাদের যে নতুন আসছো বা আগে রয়েছো, তোরা অবশ্যই বলবো যে লাইক এবং শেয়ার করে দেবে। তোমাদের লাইক শেয়ার আমাদের কাছে খুবই ভ্যালুয়েবল। তোমাদের প্রত্যেকটা লাইক এবং শেয়ার আমাদেরকে মোটিভেট করবে এরকম ক্লাসগুলো কন্টিনিউ রাখতে। তো অবশ্যই তোমরা ফ্রেন্ডস সেভাবে করবে। পাশাপাশি অবশ্যই জানিয়ে রাখবো যে তোমরা যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করতে কিন্তু কখনো বলবে না, না হলে কিন্তু পরবর্তীকালে এইসব ক্লাসগুলো পাবে না, তোমরা নোটিফিকেশন পাবে না। তো ফ্রেন্ডস, তোমরা জেনে খুশি হবে যে তোমাদের জন্য আমাদের একটা ছোট্ট টেলিগ্রাম চ্যানেল রয়েছে। সেখানে মোর দেন কিন্তু 5000 উপরে সাবস্ক্রাইবার রয়েছে। তোমরা সেখানে জয়েন হতে পারো, হয়ে আমাদের ক্লাসে আপডেটগুলো সেখানে পাবে। ইভেন ফ্রেন্ড, সবচেয়ে ভালো কথা হলো যে, সবচেয়ে খুশির খবর হলো যে তোমরা সেখান থেকে কিন্তু আমাদের ক্লাসে একটি পিডিএফগুলো কিন্তু সেখান থেকে ফ্রি অফ কস্ট ডাউনলোড করতে পারছো। আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলের নাম লেটস ক্রিয়েট ত্রিপুরা এক্সাম। অবশ্যই তোমরা সেখানে জয়েন হবে যদি সেরকম বেনিফিটগুলো পেতে চাও। সো ফ্রেন্ড, চলো তাহলে শুরু করা যাক আজকে ক্লাস। কোয়েশ্চেন নাম্বার 1। আমরা বেশি সময় নেব না, যেহেতু আজকে বলেছি 12, 13 এবং 14 ডিসেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স করাবো। সো অন্যান্য দিন থেকে আজকেও একটু বেশি কোয়েশন তো থাকবেই, পাশাপাশি ইম্পর্টেন্ট কোয়েশন দেখে নিয়ে আসছি। তোমরা প্রত্যেকটা কোয়েশন পার্টিসিপেট করবে। কোথায় করবে? তোমাদের জন্য কিন্তু আমাদের সেই ক্লাসের নিচে যারা লাইভ দেখছো তাদেরকে জানিয়ে রাখছি যে লাইভ চ্যাট বক্স রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা আনসার করতে পারো। আমি আনসার দেওয়ার আগে তোমরাও দেখতে পারো যে তোমাদের কতটা তোমাদের দ্বারা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 1-এ চলো দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 1-এ রয়েছে যে নাসা রিসেন্টলি লঞ্চ করেছে, কি লঞ্চ করেছে? যে এক্স-রে মিশন। এক্স-রে মিশন তারা রিসেন্টলি একটি সেরকমভাবে টাইটেল দিয়ে লঞ্চ করেছে, এবং সেটি টাইটেল কী ছিল? সেটি টাইটেল ছিল যে ইমেজিং এক্স-রে পোলারিমেট্রি, ইমেজিং এক্স-রে পোলারিমেট্রি এক্সপ্লোরার, এবং সেটাকে আমরা শর্ট ফর্মে কী বলে থাকি? আইএক্সপি। ইন কোলাবোরেশন উইচ স্পেস এজেন্সি, নিচের কোন স্পেস এজেন্সির সাথে নাসা রিসেন্টলি সেরকম এক্স-রে মিশন তারা লঞ্চ করেছে? কোয়েশ্চন নাম্বার 1। তো ফ্রেন্ড, সেরকম মিশন লঞ্চ করার তাদের একটাই রিজন ছিল যে তারা আনলক করতে চাইছে। কি চাইছে তারা আনলক করতে? যে সিক্রেট যে এক্সট্রিম কসমিক রয়েছে সেই অবজেক্টগুলোকে তারা আনলক বা এক্সপ্লোর করতে তারা ইন্টারেস্টেড। তার জন্য তারা সেরকমভাবে ইটালিয়ান যে স্পেস এজেন্সি রয়েছে সেই স্পেস এজেন্সির সাথে কিন্তু কোলাবোরেট করে কিন্তু তারা এক্স-রে মিশন, টাইটেল এক্স-রে মিশন, সেইভাবে কিন্তু একটি লঞ্চ করেছে। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 2। দ্য হুইচ কান্ট্রি হোস্টেড সামিট ফর ডেমোক্রেসি ভার্চুয়ালি টু রিনিউ ডেমোক্রেসি অ্যাট হোম অ্যান্ড কনফোর্ট অটোক্রেসিস অ্যাব্রড? নিচের কোন কান্ট্রি, যে নিচের কোন দেশ যে গণতন্ত্র পুনর্নবীকরণ এবং বিদেশে স্বৈরাচারের মোকাবেলা করতে কি করবে তারা? দে হোস্ট করেছে। কি হোস্ট করেছে? যে সামিট ফর ডেমোক্রেসি ভার্চুয়ালি, যে গণতন্ত্র ভার্চুয়ালি সেরকম একটি সামিট তারা হোস্ট করেছে। তো নিচের কোন কান্ট্রির দ্বারা সেরকম ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 2। সো রাইট অ্যান্সার কী হবে? দ্য রাইট অ্যান্সার হবে যে ফ্রেন্ড ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার দ্বারা কিন্তু সেরকম ইনিশিয়েটিভ নিয়েছিল। তারা সেই রকমভাবে যে গণতন্ত্রের পুনর্নবীকরণ এবং বিদেশি স্বৈরাচারের মোকাবেলা করতে সেরকমভাবে ডেমোক্রেসি ভার্চুয়ালি একটা তারা লঞ্চ করেছে। নেক্সট কোয়েশনস, দ্যাট ইজ কোয়েশ্চন নাম্বার 3, এবং দিস ইজ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনস ফ্রেন্ড। আমরা যতগুলো কোয়েশন নিয়ে যাচ্ছি সবগুলা কিন্তু ইম্পর্টেন্ট দেখেই কিন্তু নিয়ে যাচ্ছি। আমরা চাই না যে বেশি সংখ্যক কোয়েশন তোমাদেরকে অনেক সংখ্যক কোয়েশন দিই, তার মধ্যে কোনো কিছু ইম্পর্টেন্ট বলে নেই। তো আমরা সেরকম কোয়েশন দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যেগুলো তোমাদের জানা থাকা দরকার। তো অবশ্যই সেরকমভাবে দিচ্ছি, তোমরা লাস্ট অবধি থাকবে, ক্লাসটি কমপ্লিটলি দেখবে। অবশ্যই বলবো যে যারা যারা ক্লাসগুলো পছন্দ করবে অবশ্যই ফ্রেন্ড ছোট্ট করে লাইক শেয়ার করতে বলবে না। তোমাদের লাইক এবং শেয়ার আমাদেরকে মোটিভেট করবে যে ক্লাসগুলো কন্টিনিউ রাখতে। ইভেন ফ্রেন্ড, চলো কোয়েশ্চন নাম্বার 3। হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি অ্যানাউন্স দ্য ডিপ্লোম্যাটিক বয়কট অফ 2022 বেজিং অলিম্পিক্স? যে বেজিং যে অলিম্পিক হতে যাচ্ছে তার মধ্যে যে 2022 যে বেজিংয়ের মধ্যে অলিম্পিক্স হবে চায়নার মধ্যে, ঠিক আছে? তো নিচে কোন কান্ট্রিগুলো তারা অ্যানাউন্স করেছে তারা ডিপ্লোম্যাটিক বয়কট করবে, যে কূটনৈতিকভাবে বয়কট করবে সেই বেজিংয়ের অলিম্পিক?
তো সেরকম একটি কোয়েশ্চেন কিন্তু আমি আগেও অনেকবার করেছি যে ইউনাইটেড কিংডম অথবা ইউকে, কানাডা এবং অস্ট্রেলিয়া কিন্তু তারা জয়েন্টলি সেরকমভাবে ডিপ্লোম্যাটিক বয়কট করার কথা বয়কট করবে তারা বলেছে ইউএস এর সাথে। ঠিক আছে, 2022 যে অলিম্পিক হবে তারা উইন্টার অলিম্পিক সেটা বয়কট করবে। ঠিক আছে, এবং বয়কট করার কারণটা কি ছিল? দ্য মেইন রিজন ছিল যে সেটার উপর যে কনসার্ন অ্যাবাউট দ্য হিউম্যান রাইটস ইন চায়না, যে চায়নার মধ্যে যে হিউম্যান রাইটসগুলো যে ভায়োলেট হচ্ছে, সে ভায়োলেট হওয়ার কারণে কিন্তু তারা যে তার জন্য কিন্তু সেভাবে বয়কট করছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া সবাই কিন্তু ছিল, মনে রাখবে, তার মধ্যে ইউএসও ছিল। ঠিক আছে ফ্রেন্ড, তো পাশাপাশি নিউজিল্যান্ডও সেভাবে ঘোষণা করেছে তারাও বয়কট করবে। ঠিক আছে, আমরা এরকম একটি কোশ্চেন অলরেডি করিয়েছি ফ্রেন্ড। তোমরা হোপফুলি তোমরা বলতে পারছো স্যার কীভাবে করাচ্ছে, বাইরেটা হচ্ছে কিভাবে। তো আমাদের ক্লাসে আরেকটি কোয়েশ্চেন রয়েছে সেম এরকম একটি টপিকের উপরে, তোমরা সেটা দেখলেও বুঝতে পারবে যে কিভাবে তারা ভায়োলেট করেছে হিউম্যান রাইটকে। তো তার জন্য কিন্তু সেসব কান্ট্রিগুলো প্রটেস্ট করছে যে চায়নার এগেনস্টে তারা সে অলিম্পিকে যাবে না। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন হ্যাজ লঞ্চ রিপোর্ট অন ওয়েস্ট ওয়াইজ সিটি, দ্য নিচের কোন অর্গানাইজেশন তারা লঞ্চ করেছে, কি লঞ্চ করেছে? দ্য ওয়েস্ট ওয়াইজ সিটি সেগুলো লঞ্চ করেছে। কিসের জন্য লঞ্চ করেছে? বেস্ট প্র্যাকটিস ইন মিউনিসিপাল সোয়েল ওয়েস্ট ম্যানেজমেন্ট। দ্য সোয়েল ওয়েস্ট ম্যানেজমেন্টকে কীভাবে খুব ভালোভাবে তারা ইউজ করছে, সেগুলাকে কীভাবে ইউজ করছে, সেইভাবে যে ওয়েস্ট ম্যানেজমেন্টকে তারা কীভাবে কাজে লাগাচ্ছে ওয়েস্টগুলোকে। তো তার উপরে বেস করে নিচে কে সে রিপোর্ট দিয়েছিল, যে ওয়েস্ট ওয়াইজ সিটির উপর রিপোর্ট দিয়েছিল। সবচেয়ে ভালো প্র্যাকটিস তার কারা করছে আমাদের সেই ইন্ডিয়া কান্ট্রি স্টেটগুলোর মধ্যে, কারা সেইভাবে বেস্ট প্র্যাকটিস করছে সেই ইন্ডিয়ান স্টেটগুলোর মধ্যে, যে তাদের যে ওয়েস্ট রয়েছে সেগুলো ম্যানেজ কিভাবে করছে তারা, এবং যারাই বেস্ট প্র্যাকটিস করবে তাদেরকে কিন্তু অন্যান্যদের কাছে শো করবে, দেখাবে। সো ফ্রেন্ড, রাইট অ্যান্সার কি হবে? সো রাইট অ্যান্সার হবে যে ফ্রেন্ড, আমাদের রাইট অ্যান্সার কি হবে? যে নীতি আয়োগের দ্বারা কিন্তু সেরকম তারা ইনিশিয়েটিভ নিয়েছে, তারা সেইভাবে ওয়েস্ট ম্যানেজমেন্টকে কীভাবে অন্যান্য স্টেটগুলো বা সিটিগুলো করছে সেটা তারা শো করবে, দেখাবে। নেক্সট কোয়েশ্চেন, অ্যাজ পার রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, রিপোর্ট হুইচ কান্ট্রি হ্যাজ বিন ডিক্লেয়ার অ্যাজ দ্য ওয়ার্ল্ড বিগেস্ট ক্যাপ্টর মিনস কি এখানে বলা হচ্ছে যে বন্দি করা বা বন্দি করে রাখা এরকম, অফ জার্নালিস্ট উইথ অ্যাটলিস্ট 127 রিপোর্টার্স কারেন্টলি ডিটেইনড, যে এখন পর্যন্ত 127 জন রিপোর্টারকে বন্দি করে রাখা হয়েছিল কোন দেশের সাংবাদিকদের, কোন দেশের মধ্যে তারা বন্দি করে রেখেছে তাদের রিপোর্টারদের। তো আমি বলেছিলাম যে সেরকম একটি কোয়েশ্চন নিয়ে আসছি কিছুক্ষণ আগেই বলেছিলাম, তো সেটি করেছে চায়নার মধ্যে কিন্তু আমরা বলেছিলাম যে আগেই যে হিউম্যান রাইটগুলো ভায়োলেট হচ্ছে, মানুষ ঠিকভাবে তাদের হিউম্যান রাইটগুলো পাচ্ছে না। তো চায়না কিন্তু সেরকমভাবে সেটা করেছে, এখন পর্যন্ত প্রায় কারেন্টলি 127 জনকে তারা বন্দি করে রেখেছে চায়না। তো ঠিক আছে ফ্রেন্ড, তো চায়না কিন্তু সেরকমভাবে বন্দি করে রেখেছে, এবং বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সাংবাদিকদের বন্দি করে রাখার যদি দেশ বলা হয় তাহলে চায়না হবে সেটা। কোয়েশ্চন নাম্বার 6, হু হ্যাজ গোল্ড মেডেল দ্য won gold medal the women's 49 category at the Commonwealth weightlifting championship in তাজখান উজবেকিস্তান। যে উজবেকিস্তানের মধ্যে যে কমনওয়েলথ ওয়েটলিফটিংয়ে যে চ্যাম্পিয়নশিপ হয়েছিল 49 ক্যাটাগরি, তার মধ্যে কোন ইন্ডিয়ান ওমেন সেটি জিতেছিল, সেটি পেয়েছিল, গোল্ড মেডেল পেয়েছিল। কোয়েশ্চন নাম্বার 6, সো কোয়েশ্চন নাম্বার 6 এর রাইট অ্যান্সার কি হবে? অপশন এফ, ইন্ডিয়ান ওমেন জিলি ডালাভেরা উনি সেটি 49 ক্যাটাগরির মধ্যে যে গোল্ড মেডেল জিতেছিল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 7, দ্য হুইচ কান্ট্রি ইজ হোল্ডিং দ্য প্রেসিডেন্সি অফ G20 সামিট ফর 2022, দ্য নিচের কোন কান্ট্রি কি করবে, নিচে কোন কান্ট্রি হোল্ড করবে প্রেসিডেন্টটি যে 2022 মধ্যে হতে যাচ্ছে, নিচে কোন কান্ট্রি সেটা করবে? সো ফ্রেন্ড, নিচে কোন কান্ট্রি সেটা হোল্ড করবে, কোন দেশের শীর্ষ সম্মেলনে তার সভাপতিত্ব করবে? তো ফ্রেন্ড, সেটা করবে ইন্দোনেশিয়া সেই কান্ট্রিতে 2022 মধ্যে তারা G20 সামিট
তারা প্রেসিডেন্সি করবে, সভাপতিত্ব করবে। তো এখন যদি আসে যে G20-21 যে হয়েছিল, G20-21 যে হয়েছিল সেটার থিম কী ছিল যদি বলি, তার সেটা থিম ছিল ফ্রেন্ড, অবশ্যই সেটা মনে রাখবে, কিন্তু সেরকমভাবে কিন্তু থিম আসে যে রিকভার টুগেদার। রিকভার টুগেদার, রিকভার স্ট্রঙ্গার। তো সেটা 2021-এ যে G20 সামিট হয়েছিল সেটার মধ্যে কিন্তু থিম ছিল। বাট 2023-এ মনে রাখবে যে 2023-এ যে G20 সামিট হতে যাচ্ছে, 2023-এ 223 যে G20 সামিট হবে, তার মধ্যে কিন্তু ইন্ডিয়া কিন্তু ফার্স্ট টাইম কিন্তু ইন্ডিয়া সেটা হোল্ড করবে বা লিড করবে। ঠিক আছে, ফার্স্ট টাইম কিন্তু ইন্ডিয়া সেটা লিড করবে 2023-এ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 রয়েছে দ্য 70th অথবা 70তম দ্য মিস ইউনিভার্স 2021 ইভেন্ট যেটি হয়েছিল হেল্ড ইন হুইচ সিটি, যে ইন্ডিয়া যেটি হয়েছিল নিচে কোথায় হয়েছিল, যার মধ্যে ইন্ডিয়ান। সো ফ্রেন্ড, কোয়েশ্চেন নাম্বার 8 রয়েছে কি, দ্য 70তম অথবা 70th মিস ইউনিভার্স 2021 যেটি হয়েছিল, নিচে কোন শহরের মধ্যে হয়েছিল, যেটার মধ্যে যে ইন্ডিয়া থেকে হারনাথ সান্ধু যেটি উনি জিতেছিল, উইন হয়েছিল। তো কোয়েশ্চেন নাম্বার 8 এর রাইট আনসার কি হবে, কোন শহরের মধ্যে সেটা হয়েছিল, যেটার মধ্যে ইন্ডিয়া থেকেও জিতেছিল, যে হারনাথ সান্ধু উনি জিতেছিল। তো অবশ্যই বলবে কি হবে সঠিক উত্তরটি ফ্রেন্ড। সো ফ্রেন্ড, 21 ইয়ার্স ওল্ড যে পাঞ্জাবি মেয়ে, এবং ওনার নাম কি ছিল, যে হারনাথ সান্ধু, উনি কিন্তু সেটা জিতেছিল, এবং সেটা হয়েছিল যে ইলাত ইসরায়েলের মধ্যে সেটা হয়েছিল, যে 70তম মিস ইউনিভার্স 2021। নেক্সট কোয়েশ্চন, দ্য হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড দ্য ফরমেশনস অফ এ কমিশনস টু বি নেম, এবং সেটার নাম কি ছিল, দ্য সামান্য বার্গ আয়োগ টু অ্যাড্রেস দ্য গ্রিভেন্সেস অফ দ্য জেনারেল ক্যাটাগরি। এখানে বলা হচ্ছে কি ফ্রেন্ড, যে কোন রাজ্য সরকার দ্বারা যে সাধারণ শ্রেণীর জন্য অভিযোগের সমাধানের জন্য করার জন্য একটি বিভাগ গঠন করেছে, এবং সেটার নাম ছিল কি সামান্য বার্গ আয়োগ নামে একটি কমিশন গঠন করেছে, ঘোষণা করেছে। তো নিচে কোন রাজ্য সরকার দ্বারা সেটা করা হয়েছে, রিসেন্টলি তারা সেটা করেছেন, নিচে কোন রাজ্য সরকার দ্বারা। কোয়েশ্চেন নাম্বার 9। সো ফ্রেন্ড, রাইট আনসার হবে যে হিমাচল প্রদেশ। দ্য চিফ মিনিস্টার জয়রাম শাহ, হিমাচল প্রদেশ চিফ মিনিস্টার, তার সাথে সেটাও মনে রাখবে যে জয়রাম ঠাকুর কিন্তু রিসেন্টলি তারা অ্যানাউন্স করেছে যে হিমাচল প্রদেশের মধ্যে কিন্তু যে আপার কাস্টের জন্য একটি কমিশন গঠন করা হবে, এবং সেটার নাম কি, যে সামান্য বার্গ আয়োগ নামে সেটা গঠন করা হয়েছে। নেক্সট, হু হ্যাজ ওন দ্য ফর্মুলা 1 আবুধাবি গ্র্যান্ড প্রিক্স 2021, যে 2021-এর যে আবুধাবি যে গ্র্যান্ড প্রিক্স হয়েছিল, তার মধ্যে কে জিতেছিল, যে ফর্মুলা 1, নিচের কে বিজয়ী হয়েছিল সেটার মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 11 এর রাইট আনসার কি হবে ফ্রেন্ডস, যে আবুধাবি যে গ্র্যান্ড প্রিক্স 2021 হয়েছিল সেটার মধ্যে কে জিতেছিল। কোয়েশ্চেন নাম্বার 11। সো ফ্রেন্ড, রাইট আনসার হবে যে অপশন বি, যে ম্যাক্স ভার্স্টাপেন, উনি কিন্তু সেটা জিতেছিল, সেই আবুধাবি যে গ্র্যান্ড প্রিক্স 2021 যেটি হয়েছিল যে ফর্মুলা 1-এ, সেটা উনি জিতেছিল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 12, যে অরবিন্দ সিং ইজ অ্যাসোসিয়েট উইথ হুইচ স্পোর্ট হু ওন গোল্ড মেডেল রিসেন্টলি কি করেছিল অরবিন্দ সিং, উনি কি ছিল, জিতেছিল, যে কোন স্পোর্টস থেকে জিতেছিল, যে গোল্ড মেডেল জিতেছিল। কোয়েশ্চন নাম্বার 12। সো ফ্রেন্ড, সেটা কে জিতেছিল, বা সরি কোন ফিল্ডের সাথে উনি জড়িত ছিল, তো সেটা ছিল ফ্রেন্ড রাইট আনসার যে রোয়িং
সেই খেলার সাথে কিন্তু উনি জড়িত ছিল, জরবিন সিং, যেটি রিসেন্টলি যেটি হয়েছিল, এবং সেটা হয়েছিল কিন্তু থাইল্যান্ডের মধ্যে সেটা হয়েছিল যেটি। ঠিক আছে ফ্রেন্ড, কিন্তু যেটা থাইল্যান্ডের মধ্যে হয়েছিল। তো অরবিন্দ সিং জড়িত ছিল, অ্যাসোসিয়েট ছিল বা সম্পর্কিত ছিল রোয়িং সেই স্পোর্টসের সাথে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 13, দ্য ইসরায়েল প্রাইম মিনিস্টার নেফতালি বেনেট, ইসরায়েল প্রাইম মিনিস্টার কে ছিল যে নেফতালি বেনেট, রিসেন্টলি কি করেছে, ভিজিট হুইচ আরবিয়ান কান্ট্রি, মেকিং দ্য ফার্স্ট এভার ভিজিট বাই দ্য জুয়েস প্রাইম মিনিস্টার টু দ্য আরব স্টেট। যে প্রথমবারের মতো ভিজিট করেছে ইসরায়েল প্রাইম মিনিস্টার নেফতালি বেনেট, যে প্রথমবারের মতো ভিজিট করেছে কোন আরবিয়ান কান্ট্রির প্রাইম মিনিস্টারের সাথে, আরব স্টেটের। কোয়েশ্চন নাম্বার 13 রাইট আনসার কি হবে, যেটা কিন্তু আরব রাষ্ট্রের প্রথম কোন ইহুদি বা জুয়েস প্রাইম মিনিস্টারের প্রথম সফর ছিল। তো নিচের কোন স্টেটের মধ্যে গিয়েছে, কোন কান্ট্রির মধ্যে গিয়েছিলেন। কোয়েশ্চন নাম্বার 13, সো ফাইন দ্য রাইট আনসার হবে আমাদের ইউনাইটেড আরব আমিরাত, ইউনাইটেড আরব আমিরাত অথবা ইউনাইটেড আরব আমিরাতের মধ্যে কিন্তু যে গিয়েছিলেন প্রথমবারের মতো যে ইসরায়েল প্রাইম মিনিস্টার নেফতালি বেনেট, প্রথমবারের মতো কোনো আরবিয়ান কান্ট্রির মধ্যে গিয়েছিল, এবং প্রথমবার সেটা ভিজিট ছিল কোনো প্রাইম মিনিস্টার সেখানে। নেক্সট কোয়েশ্চন, হুইচ আরবিয়ান কান্ট্রি হ্যাজ ব্যান্ড দ্য তাবলিগ জামাত, calling it one of the grades of terrorism. the নিচের কোন আরবিয়ান কান্ট্রি কি করেছে, ব্যান করেছে, কি ব্যান করেছে, তারা তাবলিগ জামাতকে ব্যান করেছে, এবং সেটাকে মনে করে যে সন্ত্রাসবাদের অন্যতম দ্বার বলে নিষিদ্ধ করেছে। তো নিচে কোন কান্ট্রি সেটা প্রথমবারের মতো করেছে। কোয়েশ্চন নাম্বার 14, সো ফ্রেন্ড রাইট আনসার হবে যে কোয়েশ্চন নাম্বার 14 এর সৌদি আরব কিন্তু তারা সেরকমভাবে ব্যান করেছে যে তাবলিগ জামাতকে, যে সন্ত্রাসবাদের একটি তারা মুখ্য দ্বার বলে মনে করে, তার জন্য সেটা তারা ব্যান করেছে। সো নেক্সট কোয়েশ্চন, দ্যাট ইজ কোয়েশ্চন নাম্বার 15, দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যাকে আমরা শর্ট ফর্মে জানি ইসরো বলে, রিসেন্টলি সাইন করেছে, একটি এগ্রিমেন্ট করেছে উইথ হুইচ স্মার্ট ডিভাইস মার্কেটের সাথে তারা সাইন করেছে। কিসের জন্য সাইন করেছে, স্ট্রেংথেন দ্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য নেভিক মেসেজিং সার্ভিস, যেটির মধ্যে ইন্ডিয়ার মধ্যে যেটা খুবই প্রচলিত যে নেভিক শুনেছ, অ্যান্ড ইন্ডিয়ান স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম, সেটার জন্য, সেটা ডেভেলপ করার জন্য, স্ট্রেংথেন করার জন্য, মজবুত করার জন্য, তার উপর রিসার্চ করার জন্য সেটা রিসেন্টলি করেছে ইসরো। নিচের কোন ডিভাইস মার্কেটিং কোম্পানির সাথে বা স্মার্ট ডিভাইস মার্কেটের সাথে বা কোম্পানির সাথে তারা সেইভাবে সাইন করেছে স্ট্রেংথেন করার জন্য, তাদের যে নেভিক যে মেসেজিং সার্ভিস রয়েছে সেটা স্ট্রেংথেন দেওয়ার জন্য, স্ট্রেংথ করার জন্য। কোয়েশ্চন নাম্বার 15, সো ফ্রেন্ড তোমরা হোপফুলি নেভিক সম্বন্ধে তো অনেক শুনেছো, NAVIC। সো নেভিক একটি মেসেজিং সার্ভিস প্ল্যাটফর্ম, কিন্তু সেটা প্রোভাইড করে থাকে, নেভিগেশন সার্ভিস প্রোভাইড করে থাকে, সেটা হোল কান্ট্রি কাভার করে থাকে। ঠিক আছে, সেটা কিন্তু হোল কান্ট্রি কাভার করে থাকে সেই নেভিক, সেই মেসেজিং সার্ভিস নেভিগেশন সিস্টেম, এবং ইন্ডিয়ার বর্ডার ক্রস করে কিন্তু তারা অ্যারাউন্ড কিন্তু 1500 কিলোমিটার, যে 1500 কিলোমিটার তারা সেটা কাভার করে। ইয়েস ফ্রেন্ড, শুধু ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার বাইরেও কিন্তু অ্যারাউন্ড বাউন্ডারি দিয়ে কথা যদি বলি, বাউন্ডারিজ, তাহলে ইন্ডিয়ার বাইরে থেকে কিন্তু 1500 কিলোমিটার সেই নেভিক সেই মেসেজিং সার্ভিস অথবা সেটা কিন্তু তারা কাভার করে। তো সেটা রিসেন্টলি অপোর সাথে কিন্তু তারা সাইন করেছে বা এগ্রিমেন্ট করেছে সেই ইসরো। ঠিক আছে, তাদের সাথে সাইন করেছে যাতে সেটাকে আরও ডেভেলপ করা যায়। নেক্সট কোয়েশ্চন, অ্যালং উইথ হুইচ অ্যানাদার কান্ট্রি ইন্ডিয়া হ্যাজ বিন র্যাঙ্ক অ্যাজ অ্যাট 66, দেশ 66তম পজিশনে রয়েছে। নিচে কোন কান্ট্রির সাথে ইন্ডিয়া রিসেন্টলি র্যাঙ্ক শেয়ার করেছে? পজিশন ইন দ্য 2021 যে গ্লোবাল হেলথ সিকিউরিটির মধ্যে
ইন্ডিয়ার র্যাঙ্ক কত রয়েছে? সো ফ্রেন্ড, কোয়েশ্চেন নাম্বার 16 এর সঠিক উত্তর কি হবে? সো রিসেন্টলি যে গ্লোবাল হেলথ ইন্ডেক্স 2021 যে পাবলিশড হয়েছিল, সেটা রিসেন্ট রিলিজ করা হয়েছিল, ঠিক আছে। তো তার মধ্যে কিন্তু ইন্ডিয়া এবং জর্ডন কিন্তু সেম পজিশনে রয়েছে, 66 পজিশনে রয়েছে ফ্রেন্ড। ইন্ডিয়া এবং জর্ডন কিন্তু 66 পজিশনে রয়েছে। এখন যদি বলি যে গ্লোবাল হেলথ ইন্ডেক্স কিন্তু, যদি বলি যে ইন্ডিয়ার মধ্যে হেলথ ইন্ডেক্স কে রিলিজ করে, তাহলে মনে রাখবে যে ইন্ডিয়ার মধ্যে হেলথ ইন্ডেক্স নীতি আয়োগ দ্বারা কিন্তু রিলিজ করা হয়। ইন্ডিয়ার মধ্যে হেলথ ইন্ডেক্স কিন্তু নীতি আয়োগ দ্বারা রিলিজ করা হয়, এবং যে গ্লোবাল যে হেলথ ইন্ডেক্স রিলিজ করেছে তার মধ্যে ইন্ডিয়া এবং তারপর জর্ডন, সেই দুটি কান্ট্রি কিন্তু 66 পজিশনে রয়েছে 2021-এ। তো ফ্রেন্ড, এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা ছোট্ট ক্লাস তোমাদের জন্য নিয়ে আসলাম। তো হোপফুলি ফ্রেন্ড, যদি আমাদের ক্লাস ভালো লাগে থাকে, যারা এখন মতো লাইক শেয়ার করুন, অবশ্যই করবে। তোমাদের লাইক শেয়ার এবং সাপোর্ট বেশি করে পেলে অবশ্যই আমরা চাইবো যে ক্লাসগুলো আরও বেশি করে নিয়ে আসতে, করাতে। তার জন্য অবশ্যই তোমরা তোমাদের সাপোর্ট রাখবে, করবে। পাশাপাশি যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যদি আমাদের এরকম ক্লাসগুলো ভালো লেগে থাকে। অবশ্যই ফ্রেন্ড, তোমাদের বলে রাখছি যে আমাদের ছোট্ট একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তোমরা চাইলে আমাদের সাথে জয়েন হতে পারো আমাদের ক্লাসে আপডেটগুলো পাওয়ার জন্য। পাশাপাশি আমাদের ক্লাসের পিডিএফ কিন্তু সেখান থেকে ডাউনলোড করতে পারো ফ্রি অফ কস্ট। টিল দেন, থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থাকবে। স্টে সেফ, স্টে হেলদি, এন্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।